আমি অনেক আগে একটা নিউ ইয়র্কের ওয়ার্কশপে গিয়েছিলাম এবং ওই ওয়ার্কশপে যাওয়ার পর আমাকে বলা হলো যে আমি যদি নিজের পক্ষে ১,০০,০০০ শব্দ না লিখি তাহলে আই ক্যানট বি এ রাইটার। তো আমি যেটা বুঝলাম যে আমি রাইটার হব কি হব না বা হতে পারবো কি পারবো না, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাকে ১,০০,০০০ শব্দ লেখার পারমিশন দেওয়া হলো অ্যান্ড ইট হ্যাজ টু বি এ গার্বেজ। তো আমি আসলে চুজ করলাম যে ঠিক আছে, তাহলে আমি ফাউন্টেন পেন দিয়ে শুরু করি এবং আজকের ফাউন্টেন পেন হচ্ছে গিয়ে জিন হাও টিন্ডাও। আপনি দেখতে পাচ্ছেন যে জিন হাও টিন্ডাও, মানে আমি যেহেতু আমাকে লিখতে হয় অ্যান্ড আই হ্যাভ টু রাইট গার্বেজ, সো আই হ্যাভ টু রাইট উইথ ফাউন্টেন পেন ইজ সো স্লিপারি। এটার নাম্বার হচ্ছে গিয়ে 1935। ইটস এ গুড গুড ফাউন্টেন পেন অ্যান্ড ইটস এ ফান ফাউন্টেন পেন। আমি আসলে একটা আমি যেহেতু ইকো টুইসবি, মানে আপনি জানেন যে টুইসবি একটা ব্র্যান্ড আছে তাইওয়ানিজ, এবং এটার একটা আ ইকো টুইসবি টুইসবি ইকো একটা ইয়ে আছে। সেটার কাছাকাছি আমি একটা জিনিস চাচ্ছিলাম এবং জিনহাওয়ার মধ্যে I really liked one of the পেন, যেটা হচ্ছে গিয়ে X159, এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটার ওই পেনটার মধ্যে আসলে আমি অনেক কিছু দেখতে পাচ্ছিলাম যে যেটা আসলে ভালো, মানে ইট ওয়াজ রিয়েলি রাইটিং নাইস। বাট দেন আমি যখন দেখলাম যে পেনটা আসলে অতটা টেকসই না। সো আই ওয়ান্টেড টু হ্যাভ সামথিং। আর সেটাই দেখছি যে এই যে জিনহাও টিন্ডাও 1935 ইটস এ বিউটিফুল পেন, স্টার্ডি, এবং দেখতে পাচ্ছেন যে ইভেন এটার যে কনভার্টারটা কত চমৎকার এটা, এবং কনভার্টারের মধ্যে কত চমৎকারভাবে সুন্দর করে লেখা আছে, এবং নিব সাইজ ইটস এ নিব সাইজ 8, এবং এটার যে লেখাগুলো, পিছনের যে লেখাগুলো দেখলেই বুঝতে পারছেন যে এটা লেখাটা কতটাই চমৎকার, এবং এটার নিবটা আম যদিও এটা একটা মিডিয়াম নিব, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা ইট রিয়ালি রাইটস। এবং আমি আসলে মাঝে, মাঝে কলম টেস্ট করার জন্য যেটা করে এসেছি যে আমি যে অফসেট, সাধারণ একদম বাংলাদেশের সাধারণ একটা অফসেট পেপার, যেটা পেছনের অংশটা যেটা হচ্ছে গিয়ে কালি চষে, সেই অংশটা আমি আসলে নিয়েছি, এবং আপনি দেখুন যে কলমটা আসলেই দেখতে সুন্দর। মানে এটা খুব ভালোভাবে বানানো হয়েছে, এবং এটার সিল, রাবার সিলটা দেখুন, রাবার সিলটা কিন্তু চমৎকার। তারপর হচ্ছে গিয়ে কনভার্টারের মধ্যে আমি কালি ঢুকিয়েছি এইমাত্র, এবং এটার যে আপনি বুঝতে পারছেন যে এটার যে আ কনভার্টারটা কিন্তু খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। কাইন্ড অফ পাইলটের কাছাকাছি একটা লেভেলে এসছে। তবে নিবটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে নিবটা দিয়ে কিন্তু আ চমৎকার লেখা হয়। মিনিমাল ফিডব্যাক, যে ফিডব্যাকটা আছে ইট ইস রিকোয়ার্ড। বাট আমি যখন লিখছি I really liked it, এবং সবচেয়ে বড় হচ্ছে আমি আসলে যেটা হয় যে আমি লিখি চিন্তা করতে। মানে আমি আসলে চিন্তা করার জন্য লিখি। বিকজ when you write আপনি যখন কলম দিয়ে লিখবেন, তখন কিন্তু আপনি টাইপ করে যখন লিখবেন আর আপনি যখন কলম দিয়ে লিখবেন, এর মধ্যে অনেক ডিফারেন্স। বিকজ আপনি যখন নিউরোসায়েন্স সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু বলেছেন, এবং তারা কিন্তু বলেন যে যখন এমআরআই স্ক্যানে দেখা যাচ্ছে যে যারা আসলে হাত দিয়ে লেখে, তাদের এমআরআই স্ক্যানে দেখা যাচ্ছে যে তাদের ব্রেইন রিজিয়ন সবচেয়ে বেশি আলোকিত হয়। মানে সবচেয়ে বেশি এটা বেশি আম জায়গা ধরে আপনার এটা আম মানে ব্রেইনটাকে অ্যাক্টিভেট হয়। আর এদিকে কিন্তু আপনি যখন টাইপ করছেন তখন অত অ্যাক্টিভেট হয় না। তারপর হচ্ছে কি আপনি যখন হাতে লিখছেন, ইট ইস লাইক আপনি যখন হাতে লিখছেন, তারপর হচ্ছে এটা সামারাইজ করছে, এট দ্য সেম টাইম আপনার মাথার মধ্যে সামারাইজেশন চলছে, প্যারাফ্রেজিং চলছে, এবং এর পাশাপাশি আপনার যে সবকিছুর মধ্যে ইউ হ্যাভ টু থিংক আ প্রপারলি। এবং আমরা কিন্তু একটা কথা বলি যে ইফ ইউ ক্যান থিংক প্রপারলি ইউ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, এবং আমরা আসলে সেটাই বলি যে উই আর দ্য প্রোডাক্ট অফ আওয়ার থিংকিং। আমি যেভাবে চিন্তা করব বা আমার যে চিন্তার প্রসেস সেটা যদি ঠিকমতো হয়, তাহলে আমার আউটকামটাই হচ্ছে গিয়ে আমার থট প্রসেসের জিনিসটাই। তো আমি যদি ঠিকমতো চিন্তা করতে পারি তাহলে দেখা যাবে যে এটার সাথে কোরিলেশন, আমি কত টাকা আয় করব, আমি সামাজিকভাবে কতটা আমি উপরে উঠবো, বা আমার হাউ মাচ আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, সবকিছুই কিন্তু নির্ভর করছে
আপনি বা আমি কিভাবে চিন্তা করছি, আমাদের থট প্রসেসটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু সো গোয়িং ব্যাক আপনি দেখেন কলমটা কিন্তু অসাধারণ লিখছে এবং এই কলমটার যে আম লেখাটা আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর। যেহেতু আমি অফসেট পেপারের পেছনের অংশ যেটা হচ্ছে কালি চুষছে, সেখানেও দেখবেন যে আসলে ভালোই কিন্তু কালির ফ্লো। আপনার কালি আমি যেহেতু খুব বেশি জুম করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এটার কালির ফ্লোটা কিন্তু বেশ ভালো এবং যেহেতু আমি মাত্র কালি ঢোকালাম এবং সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো কলম ইন এ সেন্স যে টু স্টার্ট উইথ এবং এটার যে লেখার শুরুতে কিছু স্কিপ আপনি দেখতে পাচ্ছেন যে স্কিপটা হচ্ছে গিয়ে জাস্ট আমি কলম ঢুকিয়েছি। পরে আমি কিন্তু ট্রাই করেছি এবং পরের ট্রাইয়ে দেখিয়েছি যে না আসলে এটা স্কিপ হয় না সেরকমভাবে। তো ইটস এ বিউটিফুল পেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে গিয়ে এটা আসলে আপনারা ট্রাই করতে পারেন। আর আমি যেটা বুঝতে পারছি যে এটার নিবটা কিন্তু অসাধারণ। যেটাকে বলা হয় জিনহাও আ টাইপ 8 বা সাইজ 8 এটাকে বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে কি যেহেতু আমি সামরিক বাহিনী থেকে এসেছি তো এটা কাইন্ড অফ লাইক স্টার সো একটা জেনারেল ভাব চলে আসছে আরকি। এই কলমটার মধ্যে একটা জেনারেল ভাব চলে আসছে। তো আম আমি হয়তোবা আমাদের ফ্রেন্ডদের মধ্যে যারা জেনারেল তাদেরকেও আমি এটা উপহার দিতে পারি। সো আমি মনে করি যে ইটস এ গুড পেন, ইটস এ গুড পেন টু স্টার্ট উইথ এবং সবচেয়ে বড় হচ্ছে যে এটার লেখাটা কিন্তু অসাধারণ। আপনারা এটা ট্রাই করতে পারেন। জিনহাও টিনডাও 1935 আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে এটার যে নিবটা আমার কাছে রিয়েলি ভালো লাগে এই নিবটা এবং আপনারা আসলে এটা নিবটা আ ট্রাই করতে পারেন। ইটস এ গুড পেন।